তাহলে নবীজি বললেন যে বৃদ্ধ হওয়ার আগে, বৃদ্ধ সময়টা ওই যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিস মনে রাখেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের সম্মান করো। 1 নাম্বার নবীজি বলেন তোমার বৃদ্ধ হওয়ার আগেই, বৃদ্ধ বয়স আসার আগেই তোমার যৌবনকালকে তুমি সম্মান করো, কদর করো। আর যৌবনকালকে কদর করা মানে হলো, যুবক বয়সে সময়কে কদর করা মানে হলো যে তোমার জীবনটাকে, তোমার যৌবনটাকে আল্লাহর ইবাদতের জন্য তুমি ব্যয় করো। সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اغتنم قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وحياتك قبل موتك وفراغك قبل شغلك। আল্লাহর নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। হে আমার সাহাবায়ে শোনো, আজকে যারা তোমরা আমার সামনে আসো, তোমরা তো শুনবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে বলে দিও, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, 2 নাম্বার তোমরা যখন সুস্থ থাকবে, এই সুস্থ থাকা অবস্থায় সময়টাকে কাজে লাগাও, ইবাদত করো, বندگی করো, আল্লাহর নাম নাও, আল্লাহকে ডাকো, নবীর দরুদ পড়ো, নামাজ পড়ো, ইবাদত করো, গুনার কাজ ছেড়ে দাও। হে সাহাবায়ে কেরাম শোনো, এই যে সুস্থতা তো আল্লাহর দান, অসুস্থতাও আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। কিন্তু সুস্থতার কত বড় দাম! সুস্থ অবস্থায় যা করতে পারো, অসুস্থ অবস্থায় তা পারো না, ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না, অসুস্থ অবস্থায় তুই ইবাদত করতে পারো না। তাই আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবীরা রে, তোমরা সুস্থ অবস্থায় বেশি ইবাদত করো। তোমরা যদি সুস্থ অবস্থায় বেশি ইবাদত করতে পারো, শুধু সাবানেই কদর করলে না, সাবানের চাঁদকে কদর করলে না, বরং তুমি যদি অসুস্থ হয়ে যাও, এই সাবানের ইবাদত করার পরে সাবানকে সম্মান করার কারণে ইবাদত করার কারণে তুমি যদি পরবর্তীতে অসুস্থ হয়ে যাও, মহান আল্লাহ সাবানকে কদর করার কারণে সব তো দিবেনি, বরং আল্লাহ অসুস্থ অবস্থায় যে ইবাদত করতে পারো না, আল্লাহ তাআলা ওই সময়ও তোমার আমলনামায় সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, সাবানকে তোমরা যেভাবে সম্মান করবে, কদর করে ইবাদত করবে, যতগুলো পদ্ধতি, নিয়ম, নীতি, ফরমালিটি রয়েছে, তার মধ্যে একটা হলো তোমরা তোমাদের জীবনে 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে সম্মান করো। 1 নাম্বার হলো তোমার যৌবনকালকে সম্মান করো, কদর করো। তুমি আর বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, বৃদ্ধ বয়স আসার আগেই তোমার যৌবনটাকে তুমি সম্মান করো, কদর করো, গনিমত মনে করো। 2 নাম্বার, তুমি সুস্থ থাকা অবস্থায় বেশি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, নফল রোজা রাখো, ইবাদত করো, সুবহানাল্লাহ পড়ো, তাসবিহ পড়ো, ইস্তিগফার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তুমি এই সাবানকে সম্মান তো করলেই আল্লাহ তাআলা অপরন্ত তোমাকে, যখন তুমি অসুস্থ হবে, আল্লাহ তাআলা তোমার ওই সময়ও তোমার আমলনামায় সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নাম্বার গেল। 3 নাম্বার, قال النبي صلى الله عليه وسلم اغتنم قبل خمس حبابك شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك। 3 নাম্বার,
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফারাগাকা ক্বাবলা শুগলিক। হে উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আজকে যারা তোমরা আমার সামনে আসো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে বলে দিও, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা যারা আসো মনোযোগ দিয়ে শুনবে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যারা আসবে তাদেরকে শোনায় দিও। আল্লাহ নবী বলেন 3 নাম্বার, হে সাহাবী আমার সাহাবায়ে কেরাম শোনো, 3 নাম্বার, তুমি যখন অবসর সময় পাবে অফিস থেকে চলে আসবে, খেত খামার থেকে বাড়িতে আসবে, ছুটিতে আসবে এবং তুমি সরকারি চাকরি করো, এখন অবসর হয়েছ, এমনিভাবে যেভাবে কাজে লিপ্ত থাকো না কেন, একটু ফারেক হয়েছো, একটি বাড়িতে এসেছো, কোথায় গিয়েছো একটু সময় পেয়েছো, বাজার থেকে বাড়িতে এসেছো সময় পেয়েছো, সময় পাওয়ার সাথে সাথে আল্লাহকে ডাকো, আল্লাহর নাম নাও, ইবাদত করো। সময় পাওয়ার পর যদি ইবাদত করতে পারো, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, এই ফরজ ইবাদত এইগুলির পর যদি আল্লাহর কোনো বান্দা সময় পাইলেই যদি আল্লাহর নাম নেয়, সময় পাইলেই যদি জিকির করে, সময় পাইলে যদি কোরআন তেলাওয়াত করে, সময় পাইলেই যদি আল্লাহর নাম নেয়, সময় পাইলে দরুদ পড়ে, আল্লাহ নবী বলেন উম্মত আমার সাহাবীরা রে শোনো, আমার সাহাবীরা